থাকেন, যদি পরিবারের মধ্যে বরকত পেতে চান, তাহলে ছবি মূর্তি যা আছে আজকে বাড়িতে গিয়ে প্রথম কাজ, যত ক্যালেন্ডার আছে, যত ছবি আছে, যত মূর্তি আছে, যত পুতুল আছে, পুতুলটাও রাখবেন না। বাচ্চা যদি পুতুল খেলতে চায়, মুন্ডুহীন পুতুল, কথা বুঝেননি মনে হয়, মুন্ডুহীন পুতুল বোঝেন, মানে মাথা নাই। আমাদের আয়েশার একটা হাদিস শুধুমাত্র সেই বুখারীতে পাওয়া যায়। তিনি একটা ঘোড়া নিয়ে খেলছিলেন। নবী বলছে, আয়েশা এটা কি? বলছে, নবী সুলাইমানের ঘোড়া। আল্লাহ নবী হেসে দিলেন। কথা বুঝতে পারলেন? এই হাদিসটাকে সামনে রেখে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, অতএব যদি আনম্যাচিওর কেউ থাকে, তাহলে সেক্ষেত্রে তারা এই পুতুল নিয়ে খেলতে পারে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, সেই সময়তে যেসব আরবে মূর্তি তৈরি করতো, ওই মূর্তিতে মাথা থাকতো না, মুন্ডু থাকতো না, মুন্ডুহীন যদি মূর্তি বা কোনো ভগবানের ছবি নয়, মূর্তি, এমনি মানুষ, ঘোড়া, এই ছবি নিয়ে যদি আপনার ছেলে খেলতে চায় খেলতে পারে। কিন্তু গোটা গোটা একদম মূর্তি ছেলেকে কিনে দিবেন। আসার সময় দেখলাম দোকান ওইদিকে আছে, ওখানে পুতুল বিক্রি হচ্ছে, মুসলমানের অনুষ্ঠান। এটা তো অসীম সরকার আসার দরকার ছিল, আমরা না এসে, বুঝেন নাই? হ্যাঁ, ওই মালটা যদি আসতো তাহলে ওগুলো বিক্রি করলে ভালো ছিল, কিন্তু আপনারাও কিছু বলেন না। মানে এটা এত বড় গুনাহ। আল্লাহর নবী বলছেন, ঘরের রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ নবী বলছেন, পেঁয়াজ, ভাই বলেন তো হালাল না হারাম খাবার? পেঁয়াজ তো হারাম না, হালাল, তাই না? নবী বলছেন পেঁয়াজ খাও না। কেন খাবে না? দুজন কষ্ট পায়, এক ফেরেশতা, আর দুই তোমার মুমিন ভাই, মুসলমান ভাই। তো আপনি যেভাবে জর্দা পান খান চাচা, 350 জর্দা, যতক্ষণ আপনার গালের নিচে না দিচ্ছেন ততক্ষণ আপনার জন্য কিছু ভালোই লাগে না। মানে সারাদিন পর আপনি রোজা করেছেন, কিছুদিন পর রোজা করবেন, তো সারাদিন না খেয়ে আছেন, এখন ইফতার করেছেন, ইফতার করার আগে ফলমূল যা গুছিয়েছে চাচা আগে জর্দা পানি কিনে রেখে বা পকেটে ঢুকে রেখেছে। মানে ইফতার করে একবার চেক করে দেখে নেয় আছে তো, মানে আগে টিপ মেরে দেখে নেয় আছে তো, মানে কোন রকম ইফতার করে ও ডাইরেক্ট মুখে পড়ে দেয়। আর অনেকে আছে বিড়ি একদম রেডি। গতবার তো একটা বদমাশ প্রশ্ন করছে যে, রাহুল ভাই যদি বিড়ি খাই তাহলে ইফতারের এই সময় তাহলে কি রোজা হবে? মানে ইফতারের সময় খেজুর খাবে না কি খাবে? বিড়ি খেয়ে ইফতার ভাঙবে। মানে কত বড় বদমাশ খাটা দেখেছেন, বিড়ি খেয়ে ইফতার করবে। মানে এরকম টেন্ডেন্সি। মানে যারা রোজা রাখে, এই নেশাখোর যারা আছে, সারাদিন না খেয়ে আছে, এখন কোন রকম শুধুমাত্র খেজুর একটা খেয়ে মানে গোপ গাপ গিলে সঙ্গে সে বিড়ি যতক্ষণ না ধরাচ্ছে ততক্ষণ রোজায় কমপ্লিট হয়নি। মানে তৃপ্তি পায় না, শান্তি ঢেকুরে উঠে না, আছে না নাই? এগুলো দোষ আপনাদের না, জনগণকে দোষ দেবো না। এই দোষ হচ্ছে আমাদের হুজুরদের। কাদের? হুজুরদের। হুজুররা বলে, দেখো দেখো দেখো, জর্দা খাওয়া এটা হারাম না, এটা মুকরু। কি মানে ঠিক করে বলবো না, মাকরু। মাকরুকে মুকরু বলে চালিয়ে দিবে। আর জনগণ, আমরা বাঙালি, আমরা ভাবি হুজুর আরবি বলেছে মানে ভালো কিছুই বলেছে। জনগণের কাছে দুটো ফতোয়া, এক হালাল একটা হারাম, অথবা জায়েজ না জায়েজ। মাঝখানে মাকরু কে আছে যে এটা তো আমি বুঝি না। যেহেতু মাকরু বলেছে, হারাম বলেনি, জনগণ মনে করছে তাহলে জায়েজ হবে, আর হুজুর খাই মানে জায়েজই হবে। কারণ জনগণ দুটো ফতোয়া বুঝে, হয় হালাল হবে না চেত হারাম হবে, অন্য ভাষায় জায়েজ হবে না চেত না জায়েজ হবে। মাঝখানে মাকরু কে আছে যে, আর মাকরু বলে হুজুর খাচ্ছে মানে জায়েজ। চাচা, মাকরু মানে কি জানেন? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলতে মাকরুর একটা বাংলা ভালো পেলেন তো? আপনার হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। কি খায়? জোরে বলেন, কি খায়? হুজুর খারাপ খায়। আচ্ছা, মাকরু কি জানেন? হারাম মানে ধরেন একটা ছেলে 100তে 100 পেয়েছে, এই যে 100তে 100 পেয়েছে, যখন 100তে 100 দিতে পারবেন তখন হারাম। আর মাকরু কখনো জানেন? মানে 100তে 100 পায়নি বেচারা, ওই 90 91 পেয়েছে, মানে এটা 91% হারাম, আর 9 নম্বর পায়নি, তাই ডাইরেক্ট হারাম ফতোয়া দিতে পারছে না। তো ভাই 90% হুজুর বলছে এটা কি কি এটা এটা হারাম, 10% বলতে পারেনি, তার জন্য মাকরু ক্যাটাগরিতে এসেছে। তো যে জিনিসের 90% ক্ষতিকর হারাম, 10% জায়েজ করে যদি হুজুর খায়, তো হুজুর ভালো না, হুজুরই খারাপ। এ হুজুরই মাকরু। এ হুজুর কি? এ হুজুরটাই মাকরু। মানে মাকরু খেয়ে খেয়ে নিজেই মাকরু ফতোয়া দিতে শুরু করেছে। কারণ হারাম যদি ফতোয়া দেয়, তাহলে হুজুরকে আগে জর্দা ছেড়তে হবে, তারপরে জনগণকে বলবে বিড়ি সিগারেট খাস না, কারণ এগুলো হারাম। কিন্তু হুজুর নিজেই তো মাতাল, ও জর্দা ছাড়া চলে না, তো হারাম ফতোয়া দিবে?
কথা বলেন। আরে অনেক হুজুর আছে ডাইরেক্ট ওয়াজ মাহফিলে জর্দা পান খায়, আছে না নাই? জর্দা পান খেয়ে খেয়ে দাঁতগুলোকে একদম ওই যে আতা বাজে না, আতার বিচি দেখেছেন? আতার বিচির মতো কালো কুচকুচু করে ফেলেছে, দাঁত না আতার বিচি বুঝাই যায় না, আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন হালাল খাবার পায়খানা ঘরে খেতে পারবেন? ধরেন আপনাকে মাটন বিরিয়ানি, এখন বলাও মুশকিল ভাই, মাটন না আবার বিফ হয়ে যেতে পারে, এটা নো ঝামেলা। মাটন বিরিয়ানি আপনাকে দিয়ে দিলাম, আর আপনাকে পায়খানা ঘর মুজাইক করার টাচ দেওয়া পায়খানা ঘর, ওই ঘরে ঢুকে দিয়ে বলছি ভাইজান খান মাটন বিরিয়ানি, মানে খাসির গোস্ত দিয়ে বিরিয়ানি, 4টে খেনে ব্যাপার। এখন পায়খানা ঘরে ধরেন বসে বসে আপনি খাচ্ছেন, খেতে পারবেন? একদিক দিয়ে মাল পড়ছে আর একদিকে ঢুকছে, খেতে পারবেন কেউ? আরে পায়খানা ঘরে দই খেতে পারবেন? দই একদিকে দই খাবেন আর একদিকে পড়বে। পৃথিবীর কোন হালাল খাবার সভ্য মানুষ পায়খানা ঘরে খেতে পারে? কিন্তু বিড়ি, জর্দা, খসান, আলাপাতা চলে কি চলে না? চলে কি চলে না? আরে খায়। মানে অনেকে আবার বলে, আরে বলেন কি হুজুর, আরে বিড়ি সকালে না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। অনেকে এই রোগও আছে না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। আমি শুধু ভাবি আমাদের মায়েদেরকে নিয়ে, বোনেদেরকে নিয়ে, যে যার মুখে এত দুর্গন্ধ, জর্দা খেয়ে আর বিড়ি খেয়ে এত পচা দুর্গন্ধ, পায়খানার চাইতে দুর্গন্ধ বেশি, ওর কাছে মুখ নিয়ে যায় কি হয়? মানে একটু লজ্জা লাগে না? তার কাছে থাকে কিভাবে? এটা মেয়েদের মায়েদের বেশি দোষ। ওরা যদি একবার প্রতিবাদ করতো যে তুমি যদি নোংরা জিনিস খেয়ে আসো, তাহলে আজকের বিছানাতে তোমাকে উঠা লাগবে না, চোখের তলে থাকো। যতদিন তুমি এই নেশা বাদ না দিচ্ছ ততদিন কাছে আসা চলবে না। যদি আন্দোলন করে দেয় 10 দিন, 12 দিন, 1 মাস, তারপর দেখবেন অটোমেটিক কখন যে ওই নেশার কারণে এই নেশা জানলা দিয়ে পালাবে টেরি পাবে না। আমরা সারাদিন বক্তব্য দিলে যা কাজ না হবে, মায়েরা বোনেরা যদি একবার প্রতিবাদ করে বা দ্রুত কাজ হবে কি হবে না? হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। নবী বলছেন, সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, শেখ আলবানী শেখ সোহেব আরনাউত সনদ সহিহ বলছেন, কুল্লু মুস্কির খামরুন, যেসব জিনিসে নেশা হয় সেগুলো সবগুলো মদের অন্তর্ভুক্ত। কুল্লু খামরুন হারামুন, আর যেটাই মাদকতা সেটা হচ্ছে হারাম। কি সেটা? হারাম। হুজুর বলবে সিগারেটের কথা তো কোরআনে নাই, বিড়ির কথা তো কোরআনে নাই, গাঁজার কথা কোরআনে নাই, এখন কি গাঁজা খাওয়া জায়েজ হবে? বলেন তো। উনি বলছেন সিগারেট বিড়ির কথা কোরআন হাদিসে নাই, জর্দার কথা কোরআন হাদিসে ডাইরেক্ট নাম নাই, অতএব এটা হারাম না, এটা মাকরু। তখন গাঁজাখোর বাউল ফকির এসে যদি বলে যে আমার গাঁজার কথা কোরআনে নাই, আমার গাঁজার কথা হাদিসে নাই, তো গাঁজা যদি দুমদাম টানে জায়েজ বলে দিবেন? মাকরু বলে দিবেন? আচ্ছা অনেকে আছে কোরেক্স খায়, কোরেক্স ঔষধ হিসেবে নয়, গোটা বোতলটাই মেরে দেয়, আছে না নাই? তো এখন ঔষধ হিসেবে খেলো না, নেশা হিসেবে খেলো? কি হিসেবে খেয়েছে? ও নেশা হিসেবে খেয়েছে। এখন কেউ যদি বাংলা মদ খায়, ওই পানি পানি মদ, ওই মদ খেয়ে যদি বলে যে মদের কথা হারাম লেখা আছে, কিন্তু এই বাংলা মদের কথা তো লেখা নাই। কেউ দেখছে রাম খাচ্ছে, আবার বাবা রাম বলা মুশকিল, তখন জয় শ্রীরাম পার্টিবার চলে আসতে পারে। মানে এই রাম মানে ওই রাম নয়, এটা আরে এম রাম মানে মদ, মানে অ্যালকোহল মার্কেটে বিক্রি হয়। কেউ যদি বলে মদ খাওয়া হারাম কিন্তু রাম খাওয়া হারাম না, তখন আল্লাহ কি তোমার মদের নাম সব কোয়ালিটি কোম্পানির নাম ব্র্যান্ড লিখে দিবে নাকি? যে বিড়ি হারাম, সিগারেট হারাম, জর্দা হারাম, আলাপাতা হারাম, শান ট্যাবলেট হারাম, খৈনি হারাম, এই একটা একটা করে সে নাম লিখতে যাবে? তো আল্লাহ যদি নিশান নামই লিখতো, তাহলে এরকম আর একটা কোরআন লাগতো শুধু যতগুলো দুনিয়াতে নেশা আছে ওই নেশাগুলোর নাম লিখতে। তো গোটা কোরআন কিছু নিশান নাম লিখবে নাকি রে ভাই? নবী এই জন্য এক কথা বলে দিয়েছে, কুল্লু মুস্কির খামরুন, যা খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হবে তা সবগুলো হারাম। নেশাটা ক্রাইটেরিয়া কি? যা খেলে পেট ভরে না, না খেলে ভালো লাগে না। বুঝেননি মনে হয়? না খেলে কি হয়? মানে খেলে পেট ভরবে না, কিন্তু না খেলে ভালো লাগে না, আছে না নাই? ওই যে ইফতারের পরে দেখবেন সব খান, খাওয়ার পরে ভালো লাগে না, যতক্ষণ না টান না মারছেন, তার মানে এটা কি আপনার? এটা আপনার জন্য নেশা। আচ্ছা কে কে বুড়ি খান একটু হাত তোলেন তো। কে কে খান? এটা হাত তোলেন। কেউ খান না? মা সেসব আল্লাহর ওলি রে ভাই। মানে কার সামনে আমরা ওয়াজ করছি, আর অসুস্থ মানুষের চিকিৎসার প্রয়োজন। আপনার তো সব ভালো মানুষ, সবগুলো ভালো মানুষ, আপনার তো চিকিৎসার প্রয়োজন নেই। শোনেন, এই যে আপনারা, আপনাদের দিনাজপুর আর মালদার আম বিখ্যাত, তাই না? কি বিখ্যাত?
আম। আচ্ছা, কে কে আম খেতে ভালোবাসেন তারা একটু হাত তোলেন। হাত তোল না রে ভাই, আরে ভাই না তুলে পা তোল। দেখেন কতজন আপনারা খুশি মনে হাত তুলছেন। কেন? আম হচ্ছে হালাল খাবার, প্রকাশ্যে হাত তুলতে কোনো সমস্যা নাই। কিন্তু বিড়িঘোর ও জিন্দেগিতে হাত তুলছে না কেন? সে লজ্জা পাচ্ছে। ভাই লজ্জা কাকে পাচ্ছেন? রবকে ভয় লজ্জা করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করে আজকে পরিত্যাগ করে দেন। কেন? নেশাজাত দ্রব্য খেলে পান করলে ইবাদত কবুল হবে না। অন্য ইবাদত কবুল হতে পারে, জিন্দেগিতে দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? দোয়া কবুল হবে না। যতই আপনি দোয়া করে কাবা শরীফে গ্লাভ ধরে কাটাকাটি করেন, মুসনাদে আহমদের হাদিস, একজন ব্যক্তি কাবা শরীফের গ্লাভ ধরে হাউমাউ করে কান্না করছে। আল্লাহ ডাইরেক্ট তাকে বলছে দোয়া কিভাবে কবুল হতে পারে? ও যা খেয়েছে সেটাও হারাম, যে পোশাক পরেছে এটা হারাম টাকার পোশাক। যতই কাবা শরীফে গ্লাভ ধরে দোয়া করুক, তারপরে বান্দার দোয়া কবুল হবে না। আপনি যদি হারাম খাদ্যদ্রব্য দিয়ে যদি আপনার শরীরে রক্ত মাংস যদি তৈরি হয়, রক্তের মধ্যে যদি হারাম কোনো কিছু প্রবেশ করে, কোনো কিছু কবুল হোক চাই না হোক, দোয়া জিন্দেগিতে কবুল হবে না। যতই আপনি হাউমা করে কাবা শরীফের কাছে চলে যান, তারপরে দোয়া কবুল করতে পারবেন না। নবী বলছেন কবুল হবে না। তার মানে আপনাকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় এই চলন্ত ধর্ম থেকে দূরে থাকার তৌফিক দান করো, আমিন। যত রকমের নেশাজাত দ্রব্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেশাজাত দ্রব্য থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো, পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেছে বলি আমিন। যারা আমাদের মধ্যে এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন আছে? আচ্ছা একজন বলেন তো, দ্রুত তাড়াতাড়ি। আমি একজন আলেম মানুষ, হিন্দু ভাই আমার আরবি শিখতে চাই, কিন্তু সে বলছে আমি ইসলাম গ্রহণ করব না। আমি যদি তাকে আরবি শিখাই আমার কিছু লাভ হবে কি? ভাইজান প্রশ্ন করেছেন, একজন অমুসলিম তিনি অ্যারাবিক শিখতে চান, ইসলাম গ্রহণ করতে চান না, তিনি শর্ত দিয়েছেন। এখন দেখতে হবে ওই বেচারা যিনি মানে অ্যারাবিক শিখতে চাচ্ছেন ভাষা হিসাবে, উদ্দেশ্য কি, ব্যাকগ্রাউন্ড খোঁজ নিতে হবে। যদি মনের ভেতরে ইসলাম বিদ্বেষী ইসলামী ফোবিয়া থাকে তাহলে দূরে থাকেন। আর যদি দেখেন না ইসলামের প্রতি আকৃষ্ট আছে, এখন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, বা সে নর্মাল একটা ভালো মানুষ, মানুষ হিসেবে ভালো, ইসলাম বিদ্বেষী তার ভেতরে নেই, ভদ্রভাবে চলে, তাহলে তাকে ভাষা হিসাবে আপনি অ্যারাবিক শিখাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকতে এই আরবি ভাষার বরকতে শিখে নিয়ে ইসলাম যদি গ্রহণ করে তাকদিরে থাকতে পারে। কিন্তু ইসলাম বিদ্বেষী মনোভাব যদি থাকে শেখাবেন না। কেন? এটাকে সে পাল্টা হাতের হিসেবে ব্যবহার করতে পারে। শুকরান। মাসিক অবস্থায় মেয়েরা কিভাবে কোরআন পড়বে? ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নারীরা কিভাবে কোরআন মাজিদ পড়বে? সমস্ত ওলামাদের ঐক্যমতে ঋতুস্রাব অবস্থায়, মিন্স পিরিয়ড হাইজ অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা হারাম। টাচ করে মুসাফকে টাচ করা একদম স্পষ্ট হারাম, কোনো তাবিল চলবে না। দুই, কিভাবে করতে পারে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক তাদের মত যে মেয়েরা এই সময়তে যদি ঋতুস্রাব অবস্থায় থাকে, এই সময়তে কোরআন মাজিদ উচ্চ স্বরেও পড়তে পারবে না। কিভাবে পড়বে? কোরআন মাজিদ আছে মাথায় মুখস্থ, জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বে, শব্দ যেন না হয়, এক। দুই নম্বর, দোয়া জিকির আজকার তসবিহ তাহালিল এগুলো সে অবস্থায় করতে পারবে যদি মুখস্থ থাকে। দুই, যদি কোনো দেওয়ালে লেখা আছে আয়াতুল কুরসি, ও দেখে দেখে পড়ে নিতে পারে, সমস্যা নাই। বা বাড়িতে নামাজ শেষে দোয়া জিকির লেখা আছে ক্যালেন্ডারে, থাকে কি থাকে না, দেখে দেখে পড়তে পারে। এক কথা, ডাইরেক্ট কোরআন মাজিদকে টাচ করা যাবে না, অনুচ্চ স্বরে পড়াটাই বেটার। কেউ যদি উচ্চ স্বরে পড়ে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর ইমাম শাফিঈ আর আহলে হাদিসদের মধ্যে ইমাম শাওকানি এরা বলেছেন অনুচ্চ স্বরে মানে সশব্দে পড়াটা উচিত নয়, মানে অনুচ্চ স্বরে পড়াটাই উত্তম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাই মত। এখন আপনার সমাধান এটাই, ডাইরেক্ট টাচ করবেন না, এক। দুই, মুখস্থ যদি থাকে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, শব্দ করবেন না। কথা বুঝতে পারলেন? পড়া তিন ধরনের হয়। এক, পড়ে বললাম
না জিহ্বা নড়েছে না ঠোঁট নড়েছে, নড়েছে নাকি? নড়েছে। চোখ দিয়ে তুই আমি পড়ে ফেলেছি, এটা পড়া নয়। 2 পড়লাম, শব্দ হলো না, ঠোঁট নড়েছে জিহ্বা নড়েছে, এটা পড়া। আরেকটা আছে কি, শব্দ করে পড়লেন। দোয়া জিকির আজকার কিভাবে পড়বেন? জিহ্বা নড়বে, ঠোঁট নড়বে, শব্দ হবে না। শুকরান। আমার বয়স 21 বছর, বিয়ে করার সামর্থ্য আছে, বাড়িতে বিয়ে দিচ্ছে না, আমার করণীয় কি? এ তো কষ্টের কথা, তো মারাত্মক ব্যাপার রে ভাই। বয়স 21, এখনো বিয়ে দিচ্ছে না, এখন আপনি কি করবেন, তাই না? কি করবেন ভাই? কেন বিয়ে দিচ্ছে না? এখন তোমার বাবা মা কেন বিয়ে দিচ্ছে না সেটা তো উল্লেখ করতে হবে। কেন? বাবা মা বলছে যখন নিজের পায়ে দাঁড়াসনি বউকে কি খাওয়াবি, না বাপ মাকে বলতে পারছো না,